আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এনটি একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এই যে আমাদের যে সেন্টেন্সগুলো থাকে অ্যাসার্টিভে, সেগুলাকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় সেই বিষয়টাই আপনাদেরকে আজকে আমরা বুঝাবো। আমি এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, প্রত্যেকটা এক্সাম্পলের সাথে আপনাদেরকে নিয়ম বলে দিব। আপনারা চাইলে খাতা এবং কলম নিয়ে বসতে পারেন এবং যে নিয়মগুলো আমি বলবো ওই নিয়মগুলোর সাথে সাথে নোট করতে পারেন। প্রথম প্রশ্নটা একটু দেখবেন আপনারা। পিপল হেট আ করাপ্টেড ম্যান। পিপল হেট আ করাপ্টেড ম্যান, এই সেন্টেন্সটাকে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিতে বলছে। আমরা এই যে সেন্টেন্সটা পিপল হেট আ করাপ্টেড ম্যান, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আমরা কিসে দিব? আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। দেখুন, প্রথমে দুইটা নিয়ম আপনাদেরকে বলে রাখি। প্রথম নিয়মটা হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভে থাকে, ইন্টারোগেটিভটা হবে নেগেটিভে, অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভে থাকে, ইন্টারোগেটিভটা হবে অ্যাফার্মেটিভে। তো পিপল হেট আ করাপ্টেড পারসন, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার মানে আমরা এটাকে ইন্টারোগেটিভে যদি পরিবর্তন করি সেটা নেগেটিভ হয়ে যাবে। এখন আরেকটা নিয়ম হচ্ছে, যদি ওই বাক্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে সেটা প্রথমে বসবে, তারপর ওই অক্সিলারি ভার্ব ছাড়া প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে আছে ওইভাবে লিখবে। এই চেঞ্জিং সেন্টেন্সের সবচাইতে সহজ পার্ট হচ্ছে অ্যাসার্টিভ থেকে একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ, অথবা ইন্টারোগেটিভ থেকে একটা সেন্টেন্সকে অ্যাসার্টিভে পরিবর্তন করা। পিপল হেট আ করাপ্টেড ম্যান, এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, যদি না থাকে সেক্ষেত্রে আমার মূল ভার্ব কি আছে সেটা দেখব। এই বাক্যে মূল ভার্ব হচ্ছে কি? হেট। মূল ভার্ব, অক্সিলারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে মূল ভার্ব অনুযায়ী আমরা প্রথমে ডোন্ট, ডাজেন্ট কিংবা ডিডেন্ট ব্যবহার করব। যেমন এই বাক্য যেহেতু অ্যাফার্মেটিভ, তাই আমরা ডু, ডাজ, ডিড এর সাথে নট যুক্ত করতে হবে। হেট একটা প্রেজেন্ট ফর্ম এবং সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, এজন্য এখানে কি বসবে? ডোন্ট। যদি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে আমরা লিখতাম ডাজেন্ট। এরপরে একদম পিপল থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কিছু লিখে ফেলবো, তবে মনে রাখবেন এখানে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে আমরা এখান থেকে যেভাবে আছে ওইভাবে লিখে ফেলবো, পিপল হেট আ করাপ্টেড ম্যান। দেখুন, এখানে পরিবর্তনটা খুবই কম এবং খুবই সহজ। এটা এখানে একটাই পরিবর্তন এসে কি, এখানে ডোন্টটা বাক্যের শুরুতে বসছে, আর সব কিছু যেভাবে আছে ওইভাবে থেকে যাবে। তাহলে এখন কখন ডোন্ট বসে, কখন ডাজেন্ট বসে, কখন ডিডেন্ট বসে, এগুলো তো আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলে দিলাম। পরবর্তী সেন্টেন্সটা, নোবডি রেসপেক্টস হিম। দেখুন, যেহেতু নোবডি একটা নেগেটিভ শব্দ, তার মানে আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ পরিবর্তন করি সেক্ষেত্রে সেটা অ্যাফার্মেটিভ হবে। নোবডি যদি থাকে, আরেকটা নিয়ম বলে দিই আপনাদেরকে, যারা লিখতেছেন তারা এই নিয়মগুলো লিখে নেন। নোবডি যদি থাকে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে, সেন্টেন্স এ, এবং সেটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করি সেক্ষেত্রে নোবডি এর পরিবর্তে হু বসে। শুধু নোবডি না, নোবডি, নো ওয়ান অথবা নান। নোবডি, নো ওয়ান অথবা নান যদি কোনো বাক্যে থাকে তার পরিবর্তে শুধু হু ব্যবহার করবো, আর বাকি অংশটুকু যেভাবে আছে ওইভাবে বসবে। তাহলে আমরা কি লিখলাম? নোবডি পরিবর্তে হু, তারপরে কি আছে? রেসপেক্টস হিম, এটা যেভাবে আছে ওইভাবে লিখবো। আর আরেকটা কথা বলে রাখি, যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সবগুলোর শেষে আপনাদেরকে কোয়েশ্চেন মার্ক ইউজ করতে হবে। সি নং প্রশ্নটা, ইন্টারনেট ইজ আ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম। দেখুন, এই যে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে ইজ, যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাই আমার প্রশ্নটা হবে নেগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি হবে? নেগেটিভ। এই জন্য ইজের সাথে কি যুক্ত করব? নট যুক্ত করব। কি হচ্ছে? ইজেন্ট। আর বাকি এই যে অক্সিলারি ভার্বটাকে আমি প্রথমে নিয়ে আসছি, তাহলে এটা আর এখানে বসবে না, আর বাকি যে অংশটুকু আছে সেগুলো লিখবো। একই রকম ভাবে পরবর্তীটাও কি আছে, এটা প্রশ্নটা, ই কমার্স হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টপিকস টু দ্য কাস্টমার্স। এই যে হ্যাজ এর পরিবর্তে আমরা প্রথমে কি লিখবো? হ্যাজ এর পরিবর্তে আমরা লিখবো
এই যে হ্যাজের পরিবর্তে আমরা লিখবো কি হ্যাজেন্ট, মানে হ্যাজের সাথে নট যুক্ত করে সংক্ষিপ্তভাবে লিখবো হ্যাজেন্ট। আর বাকি অংশটুকু যেভাবে আছে ওইভাবে লিখবো। ই কমার্স বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টপিকস টু দ্য কাস্টমার্স। এখানেও একই রকম, এই যে ইজের সাথে নট যুক্ত হলে ইজেন্ট, সেটাকে প্রথমে লিখবো আর বাকিটা পরে লিখে ফেলবো। আরেকটা নিয়ম দেখেন, এই বাক্যের সাবজেক্টটা কি এভরিবডি। মনে রাখবেন এভরিবডি, এভরিওয়ান অথবা অল। এভরিবডি, এভরিওয়ান অথবা অল যদি থাকে, এগুলোর পরিবর্তে আমরা শুরুতে লিখবো হু ডাজেন্ট। এগুলোর পরিবর্তে শুরুতে কি লিখবো হু ডাজেন্ট। যেহেতু আমরা এখানে ডাজেন্ট ব্যবহার করেছি, তাই ইউজ এর সাথে যে এর যুক্ত হয়েছে সেটা এখানে বসবে না। আমরা এই শব্দটার এই ভার্বের বেস ফর্মটা এখানে লিখবো, হু ডাজেন্ট ইউজ ইট। জি নাম্বার প্রশ্নটা দেখুন, এই বাক্য কোনো অক্সিলারি ভার্ব নাই। শি ফাস্ট হার টাইম ইন রিডিং অ্যান্ড রাইটিং। হি ফাস্ট হার টাইম, সে তার সময় কাটায় কিভাবে, পড়ে এবং লিখে। তাহলে এই যে শব্দটা ভার্ব, এটা হচ্ছে ফার্স্ট ফর্মে আছে। ফার্স্ট ফর্ম থাকার কারণে আমরা ফার্স্ট ফর্ম থাকলে কি লিখবো শুরুতে ডিডেন, যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাই এখানে নট যুক্ত হয়েছে ডিডেন। আর বাকি পুরো সেন্টেন্সটাই লিখে ফেলবো, শুধু একটাই পরিবর্তন হবে, এই যে শি ফাস্ট হার টাইম ইন রিডিং। পরিবর্তনটা হচ্ছে এই যে ভার্বটা এখানে ফার্স্ট ফর্মে আছে, এখানে তার বেস ফর্মটা বসবে। শি নেভার টোল্ড আ লাই। এই যে দেখুন, এই বাক্য যেহেতু আমার এখানে, আমরা এর আগের বাক্যে কিন্তু ডিডেন্ট যুক্ত করলাম, এখানে ভার্ব হচ্ছে টোল্ড। টোল্ড হচ্ছে একটা ফার্স্ট ফর্ম এবং সেটার পরিবর্তে আমরা শুরুতে কি লিখলাম ডিড। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি তো এখানে ডিডেন্ট লিখছেন, ভার্ব ফার্স্ট ফর্ম ছিল তো ডিডেন্ট লিখছেন, এখানে তো ভার্ব ফার্স্ট ফর্ম, তাহলে এখানে কেন ডিড লিখলেন? মূল বিষয়টা হচ্ছে এই যে নেভার, নেভার হচ্ছে একটা নেগেটিভ শব্দ। তাহলে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আছে নেগেটিভে, তার মানে এটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। আমার অ্যাসার্টিভটা আছে নেগেটিভে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিসে হবে, অ্যাফার্মেটিভ হবে। সেজন্য এখানে নট আর যুক্ত করা হবে না। এবং এই নেভারের পরিবর্তে আমরা এখানে ইভার লিখব। শি ইভার টেল আ লাই। ইট ইজ আ চ্যালেঞ্জ টু ফাইট অ্যাগেনস্ট ইট। এখানে ইজ আছে, ইজটাকে প্রথমে লিখলে কি হবে ইজেন্ট, আর বাকি অংশ যেভাবে আছে ওইভাবে বসবে। দেখুন, এর আগে আমরা এই নিয়মটা আপনাদেরকে বলা হয়েছে, নো বডি, নো ওয়ান অথবা যদি নাম থাকে আমরা সেটার পরিবর্তে শুধুমাত্র সেটার পরিবর্তে আমরা হু লিখবো, আর বাকি অংশের কোনো পরিবর্তন হবে না। এবার আপনাদেরকে দুইটা এক্সাম্পল দেখাবো যে যদি আমরা তখন যেটা করেছিলাম সেটা কি অ্যাসার্টিভে থাকলে আমরা সেটাকে ইন্টারোগেটিভে পরিবর্তন করব, কিন্তু এখন সেটা হচ্ছে যদি ইন্টারোগেটিভে থাকে তাহলে সেটাকে অ্যাসার্টিভে কিভাবে করব। এতক্ষণ যেভাবে নিয়মগুলো বলছি ঠিক তার উল্টোটা হবে। যেমন এখানে হু ডাজ নট আছে, আমরা কখন হু ডাজ নট লিখি, যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিওয়ান, এভরিবডি অথবা অল থাকে তখন আমরা লিখি হু ডাজ নট। তাহলে আপনি এখানে এভরিওয়ান বা এভরিবডি যে কোনো একটা লিখতেই পারেন, এবং তারপরে যে ভার্ব আছে সেই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এভরিওয়ান লাইকস, আর এই ভার্বের পরে যেটা আছে সে অংশটা আমরা লিখে ফেলবো। আমরা এভরিওয়ান, এভরিবডি এগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি, এই জন্য আমাদেরকে এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা লাগে। হু ইজ নট নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স। মনে রাখবেন যদি কোথাও হু থাকে, যেহেতু হু ইজ নট এর নেগেটিভ, তাহলে এটা অ্যাফার্মেটিভ কি হবে, হু এর পরিবর্তে লিখবে এভরিওয়ান, আর এই যে নটটা আছে এই নটটা উঠে যাবে, তাহলে তার অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে, এভরিওয়ান ইজ নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স। আপনারা বিভিন্ন রকম বোর্ড কোশ্চেনে আপনার একদম ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল ক্লাসের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনারা বিভিন্ন বোর্ড কোশ্চেনে দেখবেন এই উদাহরণগুলো আছে, এবং এইরকম আরো বাকি যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবেন। নতুন কোনো নিয়ম যদি থাকে আপনারা সমাধান করতে না পারেন সেক্ষেত্রে সেই প্রশ্নটাও আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।